হ্যালো, ইন্ডিয়ার মোস্ট লাভেবল কাজ পঞ্চায়েত সিরিজ, যেটা আমি দেখে শেষ করে উঠলাম। দেখো, টিভিএফ প্রচুর ভালো ভালো কাজ আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে পঞ্চায়েত। নেই বড় কোনো স্টার, নেই কোনো গ্ল্যামার, নেই কোনো ভালো ভিএফএক্স, আছে কি? আছে হচ্ছে সিম্পলিসিটি এবং এই ফুলারা গাঁওয়ের কিছু কিছু মানুষ যারা খুব অতি সাধারণ তাদের জীবনযাত্রা, এবং প্রত্যেকটা চরিত্র এবং প্রত্যেকটা মানুষ তোমরা ফার্স্ট সিজন থেকে শুরু করে এই ফোর্থ সিজন অবধি দেখে নাও, প্রত্যেকটা চরিত্র কিন্তু তোমাদের সেরকমভাবেই বিনোদন দিয়েছে এবং প্রত্যেকটা চরিত্রকে তোমরা ভালোবেসেছো। তা সেটা প্রধানজি হোক, সেটা সচিবজি হোক, সেটা বনরাক্ষস হোক, তারপরে তার বউ হোক, রিঙ্কি হোক, প্রহ্লাদজি হোক, ঠিক আছে, প্রত্যেকটা চরিত্র যেটা আমাদের মনে এক প্রকার জায়গা করে নিয়েছে। তা গল্প এখানে কি দেখানো হচ্ছে ট্রেলারে কিন্তু তোমরা অনেকটাই দেখে নিয়েছো, যে লাস্ট পঞ্চায়েত 3 যেখানে প্রধানজির ওপর কিন্তু গুলি চালানো হয়েছিল, এবার গুলিটা চালিয়েছে কে, এইটা কি এবার এই সিজনে দেখতে পাওয়া যাবে। এবং এই সিজনে দেখা যাচ্ছে কি পঞ্চায়েত প্রধান কে হতে চলেছে। একদিকে হচ্ছে প্রধানের বউ এবং অপরদিকে হচ্ছে ওই যে বনরাক্ষস তার হচ্ছে বউ। এবার এই দুজনের মধ্যে কে হবে প্রধান, তা এইটা নিয়ে মূলত গল্প। দেখো, মোটামুটি 8খানা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড মোটামুটি রান টাইম 30 to 35 মিনিটস, এবং লাস্টের দুটো এপিসোড যেটা রান টাইম মোটামুটি 40 থেকে 45 মিনিটস। আমি যখন প্রথম থেকে দেখা শুরু করলাম আমি ভাবছি এটা কি সিরিয়াসলি পঞ্চায়েতের কাজ, কেননা ফার্স্ট এপিসোড টু ফোর্থ এপিসোড, এই এপিসোডটার গল্পটা যেরকমভাবে ন্যারেট করা হয়েছে এতটা বোরিং লাগছে, এতটা স্ট্রেচ লাগছে। আমি যে এটা কি হচ্ছে, এটা যদি অন্য সিরিজ বা কাজ হতো বিশ্বাস করো আমি এখান থেকে বেরিয়ে যেতাম, কিন্তু বেরোতে পারছি না। কেননা ফুলেরা গাও, এই মানুষগুলো, এই গল্প বলার পদ্ধতি, এবং আমি ভাবছি যে নিশ্চয়ই লাস্টে কিছু আছে, এবং আমি ধৈর্য সহকারে এই কাজটা দেখে গেছি। এবং ফিফথ এবং সিক্সথ নম্বর এপিসোড থেকে যখন টুইস্ট আসবে গল্পে তোমরা তখন বুঝতে পারবে কি হয়। এখানে প্রধান হওয়ার জন্য এক একজন নেতা তারা যে কি কি করবে আমরা তো দেখতেই পাই, যে ভোটের আগে নেতারা কি করে থাকে। এখানে কেউ কেউ আলু দিচ্ছে, কেউ কেউ ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছে, কেউ কেউ রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করছে, কেউ কেউ বাড়িতে অতিথি নারায়ণের মানে মানে বিরাট একটা সেবা টেবা করছে। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, তুমি বিনোদের ক্যারেক্টারটা দেখো, বিনোদের ক্যারেক্টারটা তোমাদের দুর্দান্ত লাগবে। ওকে, তারপর হচ্ছে জিতু ভাইয়া এবং হচ্ছে রিঙ্কি, ওদের ক্যারেক্টারটা কিন্তু আমরা জানি ওদের একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল আছে, কিন্তু এখানে পরিচালক কিন্তু সেরকমভাবে রোম্যান্সটাকে এস্টাবলিশড করেইনি। ওকে, খুব হালকা পত্র উপর দিয়ে দেখানো হয়েছে। ওকে, এখানে মেন ফোকাস করা হয়েছে পুরো রাজনীতির উপর। তারপরে বিলো দ্য বেল্ট গিয়ে এই মানুষগুলো কিভাবে একজন একজনের ওপর চড়াও হচ্ছে এই জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে। পলিটিক্সের ভেতরে কি কি হচ্ছে, কোন মানুষ কার দলের হয়ে কি কি করার চেষ্টা করছে, সমস্ত কিছু এখানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে একটার পর একটা প্লট যেরকম আসছে, সেটার মধ্যে যেরকম টুইস্ট আছে, সেটা দেখতে কিন্তু ভাল লাগছে। একটা ফান রাইড কিন্তু মুহূর্ত কিন্তু প্রোভাইড করবে। আমি বলবো সেই সিজনগুলোর তুলনায়, মানে 1 2 3 এর তুলনায় এই সিজনটা কিন্তু আমাকে ততটাও স্যাটিসফাইড করতে পারেনি। শুধুমাত্র এই সিজনের 4টে এপিসোডের উপর নির্ভর করে এটাকে পুরোপুরি ভালো বলে দিতে পারবো না, কেননা এটা একটা ব্যালেন্সড কাজ হয়েছে। ওকে, কেননা ফার্স্ট টু ফোর্থ এপিসোড যেটা বললাম সেটা কিন্তু অতটাও কিন্তু আমার কাছে সেরকমভাবে ওয়ার্ক করতে পারেনি। এখানে দেখো ইমোশান, আমরা জানি পঞ্চায়েত মানেই ইমোশান দুর্দান্তভাবে ওয়ার্ক করে, সুতরাং ইমোশানটা কিন্তু এখানে ওয়ার্ক করেছে, কিন্তু রাইটিংয়ের দিক থেকে প্রথমের এপিসোডগুলো কিন্তু আমার কাছে সেরকমভাবে ওয়ার্ক করেনি। তো ওভারঅল এটা আমার কাছে একটা ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচেবল, যেটা ভালো, এবং পঞ্চায়েত মানে আমাদের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। তোমরা অবশ্যই দেখে আসো, আমি বলছি না, কেননা আমি একটু বেশি এক্সপেকটেশন নিয়ে আমি দেখা শুরু করেছিলাম, যার ফলে হয়তো আমার এই মতামতটা তোমাদের সামনে রাখতে পারছি। আমি বলবো যে তোমরা অবশ্যই কাজটা দেখে এসো, কাজটা দেখে এসে তোমাদের কি মতামত সেটা জানিও। তো চলো বিনোদ, এক কড়ক চায় খাতে হ্যাঁ, তব তক यहीं पर नमस्ते।